মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো আজকে, ভুনা খিচুড়ি। এটা ঈদের দিন ছিল, যাই হোক ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে আমার। তো অল্প একটু খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু মানুষ কম আমরা। আর ফ্ল্যাট বাসায় কে কার বাসায় কে এসে বসে থাকি, আত্মীয় স্বজন ছাড়া কেউ কারো বাসায় আসে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই আর কি, আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম। তো আজকে মুগ ডালের খিচুড়ি রান্না করতেছি। এটা মানে ভুনা হবে আর গরুর মাংস দিয়ে খাওয়া হবে। তো এই জন্য আর কি এটা এইভাবেই রান্না করি, আমি প্রতিদিন রান্না করি। আর মুগ ডালের খিচুড়িটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই জন্য অল্প একটু খিচুড়ি রান্না করলাম, বেশি রান্না করলে থেকে যায়। তো পরিমাণ মতোই রান্না করি, যেহেতু এটা না থেকে যায়। আর বাসি খাবার আমার ভালো লাগে না, যে কোনো খাবারই হোক আমি অল্পই রান্না করি, যাতে মানে একবেলাই শেষ হয়ে যায়, অন্য বেলা আরেকটা রান্না করি নতুন খাবার। তো এই জন্য আমি সবসময় অল্প খাবার রান্না করি। তো সব মশলা দিয়ে খিচুড়িটাকে আমি ভালো করে কষাবো। তো চালটাকে ভেজে নিব ভালোভাবে, তেলের সব কিছুতে ভালো করে কষানোর পর এটাকে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি এইভাবে পানি দিই যাতে আমার খিচুড়িটা ঝরঝরা হয়। আর আমি মেপে পানি কখনো দিতে পারি না, আমি আমার আন্দাজ মতো পানি দিই। আমি যতটুকুই চাল দিই না কেন, এই মাপটা আমার কাছে খুব ভালো লাগে, আমারটা খুব ঝরঝরা হয়। আর ভুনা খিচুড়ি বলেন, পোলাও বলেন, আমি এভাবেই রান্না করি। আমার পানি মেপে দেওয়া লাগে না, আমি আন্দাজ মতোই দিই। এক একজন এক এক রকম দেয়, তো আমি আমার মতো দিই। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই পানি দেওয়াটা। তো এখন এই যে আমার পানিটা শুকিয়ে গেছে, এখন যতটুকু পানি আছে আমি একদম লো হিটে এটাকে আমি ঢেকে দিব। এটা আস্তে আস্তে একদম মানে ঝরঝরা হয়ে যাবে সিদ্ধ হয়ে। তো এইভাবেই আমি রান্না করি সব সময়। আমার কালারটাও খুব সুন্দর আসছে, দেখেন ঘ্রাণটাও খুব ভালো বের হয়েছে মুগ ডালের খিচুড়ি যেহেতু। তো এটার ভিতরে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম একটু ঝালের জন্য। তো আমি কাঁচামরিচটা একটু মানে ফালি করে দিই, যাতে একটু ঝাল ঝাল হয়, ঝাল না হলে খিচুড়ি ভালো লাগে না। আর এই জন্য আমি একটু কাঁচামরিচটা ফালি করে দিই যাতে ভালো লাগে।